আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবক বিন্দু, যে যেখান থেকে আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তোমরা যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, আজকে তাদের জন্য এই ভিডিওটি করা। তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় যোগ ও বিয়োগ সম্পর্ক 37 নম্বর পৃষ্ঠা, তোমরা বইটি খুলে দেখতে পারো। এই বইয়ের এই পাতায় রয়েছে বিয়োগফল নির্ণয়ের জন্য কিছু সূত্র। তো আমরা এই সূত্রগুলো যদি শিখে রাখতে পারি, তাহলে বিয়োগ নির্ণয় করাটা খুবই সহজ হয়ে যাবে। কথা বাড়াবো না, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আরো শিক্ষার্থীরা দেখে উপকৃত হতে পারে। তো বিয়োগ ফল নির্ণয়ের যে তিনটি সূত্র রয়েছে, এই তিনটি সূত্র আমি এখন লিখে দেখাবো। এই তিনটি সূত্র লেখার পূর্বে আমি একটি জিনিস শিখাবো, সেটি হলো আমরা যদি একটি বিয়োগ অঙ্ক করে থাকি, তাহলে এরকম হতে পারে। তো এইটার নাম কি, এইটার নাম কি, আর এইটার নাম কি, এই নাম তিনটা যদি আমরা জানতে পারি, তাহলে এই সূত্রগুলো খুবই সহজ হয়ে যাবে। তো এই যে যাকে বিয়োগ করছি, এটির নাম হলো বিয়োজন। যে সংখ্যাকে বিয়োগ করছি, এটির নাম হলো বিয়োজন। যে সংখ্যা দিয়ে বিয়োগ করছি, সেটির নাম হলো বিয়োজ্য। আর বিয়োগ করে যে ফলাফল পাওয়া গেল, এটির নাম বিয়োগফল। বিয়োগফল, আশা করি সবাই বুঝতে পেরেছ। যে সংখ্যাকে বিয়োগ করা হয় তার নাম বিয়োজন, যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয় তার নাম বিয়োজ্য, এবং বিয়োগ করার পরে যে ফলাফলটি পাওয়া যায় তার নাম হলো বিয়োগফল। এই তিনটি নাম মনে রাখতে হবে এবং এই তিনটি নির্ণয়ের সূত্র রয়েছে। তো প্রথমে আমরা শিখব বিয়োগফল নির্ণয়ের সূত্র। তো বিয়োগফল নির্ণয়ের সূত্র কি? বিয়োগফল সমান সমান আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিয়োজন বিয়োগ বিয়োগ। তাহলে কি হবে? বিয়োজন বিয়োগ বিয়োজ্য। বিয়োজন আর বিয়োজ্য যদি বিয়োগ করা যায়, তখন পাওয়া যাবে বিয়োগফল। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় সূত্রটি। দ্বিতীয় সূত্রটি হলো বিয়োজন। তো বিয়োজন কিভাবে নির্ণয় করব? বিয়োজন নির্ণয় করার জন্য আমাকে লিখতে হবে বিয়োগফল যোগ বিয়োজ্য। তার মানে কোনো অঙ্কে যদি বিয়োজন নির্ণয় করার প্রয়োজন পড়ে, তাহলে বিয়োগফলের সাথে বিয়োজ্যটা যদি আমরা যোগ করে দিই, বিয়োজন নির্ণয় হয়ে যাবে। এরপরে আমাদের তৃতীয় সূত্রটি হলো বিয়োজ্য। বিয়োজ্য বিয়োজ্য নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? বিয়োজন বিয়োগ বিয়োগফল। বিয়োজন বিয়োগ বিয়োগফল, এই যে তিনটি সূত্র আমি বোর্ডে লিখে দেখালাম, একটা বিয়োগফল নির্ণয়ের জন্য ব্যবহার হবে, একটি বিয়োজন নির্ণয়ের জন্য ব্যবহার হবে, এবং একটি বিয়োজ্য নির্ণয়ের জন্য ব্যবহার হবে। এই তিনটি সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, মনে রাখা মানে ক্যালকুলেশন করার উপযোগী হিসাবে বুঝে কখন কোনটার অনুপস্থিতিতে কোনটি আসতেছে। কথা কিন্তু তিনটি: বিয়োগফল, বিয়োজন
বিয়োজ্য, এছাড়া কিন্তু কথা নেই। এই তিনটি শুধু ঘুরিয়ে ফিরিয়ে আসছে, যখন যেটা মান চাচ্ছে তখন বাকি দুটো আসছে, এইটাই খেয়াল রাখতে হবে। যেমন এখানে বিয়োগফল চেয়েছে, বিয়োজন এবং বিয়োজ্য চলে এসেছে। এখানে বিয়োজন চেয়েছে, বিয়োগফল এবং বিয়োজ্য চলে এসেছে। এখানে বিয়োজ্য চেয়েছে, বিয়োজন এবং বিয়োগফল চলে এসেছে। কথাগুলো শুনতে একই রকম লাগলে একটু মনোযোগ সহকারে দেখবে যে যখন যেটা চেয়েছে সেটা বাম সাইডে আছে, বাকি দুইটা ডান সাইডে, মাঝখানে চিহ্ন একবার যোগ একবার বিয়োগ, এই তো খেলা। আশা করি তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছো, আর এই সূত্র বুঝতে পারলে তোমাদের জন্য বিয়োগ অঙ্ক করা কোনো ব্যাপার না। আজকে আমি এ পর্যন্তই রাখবো, এই সূত্র দিয়েই শেষ করব। পরবর্তী ক্লাসে চলে যাব সরাসরি অঙ্কে। সে পর্যন্ত তোমরা সূত্রগুলো প্র্যাকটিস করবে, যেন অঙ্ক করার সময় তোমাদের আর কোনো প্রবলেম না হয়। আমি আবারও বলে রাখছি, যারা এখন পর্যন্ত আমার এই ছোটদের গণিত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং ভিডিওটি শেয়ার করে দিন। আর সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে রাখছি, আল্লাহ হাফেজ।